এখন তো ২০২৫ সাল। আপনি কি জানেন আগামী ৫ বছরে বাংলাদেশে কোন ব্যবসার খাতগুলো বেশি ভালো করবে? আমি শিওর যখন আপনি জানবেন আপনি কোনো না কোনো ব্যবসার প্রতি আগ্রহ দেখাবেন, এবং এই সব ব্যবসাগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে ব্যবসাগুলো হবে আপনার জন্য গেম চেঞ্জার। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে রেখেছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অনলাইন সার্ভিস। করোনা পরবর্তীকালীন সময়ে মানুষের অভ্যাস চেঞ্জ হয়ে গিয়েছে। মানুষ এখন মোবাইলে অনেক বেশি সময় দেয়, মানুষ এখন ল্যাপটপে অনেক বেশি সময় দেয়। তাই ব্যবসায়ীরা তাদের ব্যবসাগুলোকে শিফট করার চেষ্টা করছে তাদের বিজনেসগুলোকে এইসব মোবাইল এবং ল্যাপটপে যাতে মানুষ দেখে কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা করতে। পাশাপাশি আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি এই রাস্তায় ভালো করতে পারেন। যেমন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি ভিডিও এডিটর হন, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, আপনি শিওর এখানে ভালো করবেন। এখানে ব্যবসার সুযোগটা অনেক বেশি। আগামী ৫ বছরে আমরা শিওর এটা সবচেয়ে বেশি বুম করবে। আমি ২ নম্বরে যে ব্যবসাটাকে রেখেছি সেটি হলো স্টার্ট আপ অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশে স্টার্ট আপ অ্যান্ড টেকনোলজি রকেটের গতিতে দৌড়চ্ছে। ব্লকচেইন, এআই, কোডিং, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোনটি না বলুন। এখন স্বাস্থ্যসেবা থেকে ফিনটেক সব জায়গায় এগুলোর দরকার হচ্ছে। আপনি যদি এগুলোর যে কোনো একটা ব্যবসা বেছে নিতে পারেন এবং আপনি সেটা নিয়ে ভালোভাবে শুরু করেন, আমি শিওর বলতে পারি আপনি এই সেক্টরে খুবই ভালো করবেন। কারণ এখন সব কিছু মডার্ন হচ্ছে, সব কিছু এখন ডিজিটালাইজেশন হচ্ছে, সব কিছু এখন অটোমেশন করা প্রয়োজন। তাই এটি আমি ২তে রেখেছি। ৩ নম্বরে আমি যে ব্যবসাটাকে রেখেছি সেটি কিন্তু আমাদের কেনাকাটার সঙ্গে জড়িত। সেটি হলো ই কমার্স অ্যান্ড ডেলিভারি। আমরা সবাই জানি করোনা পরবর্তীকালীন সময় থেকে সবাই অনলাইনে কেনাকাটা করছে। মানুষ এখন পরিশ্রম করে কোনো কিছু কেনাকাটা করতে চায় না। এই যেমন আমাকেই ধরুন না, আমি লাস্ট ৩-৪ দিনে যে কেনাকাটাগুলো করেছি সেগুলোর মধ্যে ৫০% সময় আমি ব্যয় করেছি অনলাইনে কেনাকাটা করতে। এরকম তো আপনারও হচ্ছে, এরকম সবারই হচ্ছে। তাই এই সেক্টরটা খুবই সম্ভাবনাময় এবং ধারণা করা হচ্ছে আগামী ৫ বছরে বাংলাদেশে এই সেক্টরটা খুবই ভালো করবে, অন্যতম একটি খাত হিসেবে পরিণত হবে। পাশাপাশি আপনি কিন্তু অল্প পুঁজি নিয়ে সুন্দর করে এটি শুরু করতে পারেন। স্বল্প পরিসরে আপনারা জানেন ই কমার্স বিজনেস শুরু করা যায়। তো এটি অন্যতম একটি বিজনেস হিসেবে আগামী ৫ বছরে রূপান্তর হতে যাচ্ছে। আমরা এখন এমন একটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা হলো জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ। সেটি হলো স্বাস্থ্যসেবা অ্যান্ড ফিটনেস। করোনার সময়ে মানুষ যে কষ্ট পেয়েছে সেখান থেকে মানুষের কিন্তু একটা শিক্ষা হয়েছে, সেটা হলো যে কোনো মূল্যে নিজের শরীরকে ঠিক রাখতে হবে। তারপর থেকেই আপনি খেয়াল করে দেখবেন অনলাইনে স্বাস্থ্যসেবা, ফিটনেস ট্রেনিং, নিউট্রিশন কোর্স এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেছে। তাই আপনাকে বলছি আপনি চাইলেই কিন্তু আপনার যদি এই জাতীয় জ্ঞান থাকে আপনি এগুলো শুরু করে দিতে পারেন। স্পেশালি আপনি চাইলে একটা প্ল্যাটফর্ম ওপেন করে ডক্টর এবং পেশেন্টকে কানেক্ট করে দিতে পারেন। এভাবে একদিকে যেমন আপনি আয় করতে পারবেন, অন্যদিকে আপনি ৫ জনকে সচেতন করতে পারবেন তাদের স্বাস্থ্যের ব্যাপারে। অনেক তো সিরিয়াস ব্যবসার কথা বলা হলো, এবার চলুন আমরা একটু ভ্রমণে যাই। আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির বিজনেস শুরু করতে পারেন। কেন বলি? মানুষ কিন্তু আস্তে আস্তে ভ্রমণ পিপাসু হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন মানুষ ছুটি পেলেই ছুটে যাচ্ছে কোনো একটা ট্যুরিস্ট স্পটে, স্পেশালি কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, নানাবিধ জায়গায় দেশের বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তারা তো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হচ্ছে না। আমার কথাই যদি বলি, আমি একবার থাইল্যান্ড গিয়েছি। সেবার আমি প্ল্যান করেছি যে আমি থাইল্যান্ড গিয়ে কোনো কিছু করতে পারবো না। এভাবে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছি। ট্রাভেল এজেন্সি আমাকে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছে। আমি কিন্তু সুন্দর করে ৪ দিনের ট্যুর দিয়ে আবার চলে এসেছি কোনো ঝামেলা ছাড়াই। নিশ্চয়ই যে কোনো কাস্টমার তো এরকমই চায়, ঝামেলা ছাড়া ঘুরে বেড়াতে। তাই তারা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হয়। সেক্ষেত্রে এটা হতে পারে আপনার জন্য একটা ভালো বিজনেস। এবং বাংলাদেশে আগামী ৫ বছরে এই সেক্টরটা ভালো করবে বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন রিসার্চে, বিভিন্ন অ্যানালাইসিসে দেখা গেছে। তাই আমি প্রেডিক্ট করছি এই বিজনেসটা ভালো করবে। আপনি কি অ্যাওয়ার্ড পেতে চান? তাহলে এবারে যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেই সেক্টরটা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো ইকো ফ্রেন্ডলি বিজনেস। দেখুন, আমরা তো আস্তে আস্তে আরও সচেতন হচ্ছি। প্রতি বছরই মানুষ পরিবেশ বান্ধব হচ্ছে, সবাই যাচ্ছে তার পরিবেশকে ঠিক রাখতে। আমরা একটা সময় একটা বোতল ছুঁড়ে ফেললে সেটা নিয়ে চিন্তা করতাম না, এখন কিন্তু চিন্তা করি যে আমি মারা গেলে ওই বোতলটা মরবে না। সেক্ষেত্রে এখন সবার দায়িত্ব চলে এসেছে এটা যেন ভবিষ্যতে না হয়। এই জায়গাটা থেকে আপনি কিন্তু একটা বিজনেস করতে পারেন। সেটি হলো আপনি রিসাইকেলিং বিজনেস করতে পারেন, আপনি সোলার প্যানেল নিয়ে বিজনেস করতে পারেন, আপনি এই যে প্লাস্টিকের বদলে আপনি কিন্তু ইকো ফ্রেন্ডলি যেসব পণ্য সেগুলো উৎপাদন করে বাজারে সেল করতে পারেন। আপনি একটা অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে এগুলো করতে পারেন। এটিতে আপনার দুটি উপকার হবে। সেটি হলো একদিকে আপনি মুনাফা কামাতে পারবেন, অন্যদিকে সমাজে আপনি ইতিবাচক প্রভাব ফেলতে পারেন।
বলা তো যায় না, আপনি অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারেন। আসলে এটা জোকস করলাম। মূল জিনিস হলো ইকো ফ্রেন্ডলি জিনিসের সঙ্গে থাকা, এটার তো একটা সুনাম আছে, তাই না? তো এই বিজনেসটা আমি মনে করি আগামীতে ভালো করবে। এবারে যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশের অর্থনীতির সঙ্গে জড়িত, সেটা হচ্ছে ফুড অ্যান্ড অ্যাগ্রো বিজনেস। কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের রয়েছে বিশাল সম্ভাবনা। অর্গানিক ফুড, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, এগুলোতে বিনিয়োগ করলে লাভের সাথে সাথে দেশের কৃষিখাতেও অবদান রাখা যায়। হয়তো আপনি অর্গানিক খাবারের অনলাইন প্ল্যাটফর্ম খুললেন বা কৃষক কর্মী কানেক্টিভিটি সলিউশন তৈরি করলেন, দুভাবেই সফলতার সুযোগ রয়েছে। এবারে আমি আমার পছন্দের একটা সেক্টর নিয়ে কথা বলবো, সেটা হলো এডুটেক বা অনলাইন কোর্স। এডুটেক, অনলাইন কোর্স, ভার্চুয়াল ক্লাস, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এগুলোর কিন্তু এখন ধুম চলছে। মুঠোফোন খুললেই আপনি দেখতে পাবেন কোনো না কোনো কোর্স বা কোনো ভার্চুয়াল ক্লাস। এগুলোতে কিন্তু আমাদের উপকার হচ্ছে। আগে যেমন শিক্ষা নেওয়ার জন্য আমাদের দূরে যেতে হতো, এখন আমাদের দূরে যেতে হয় না। এই তো আমি এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের একটি কোর্স করে ফেললাম এবং এই কোর্সটি ছিল 3 মাসের। আমি এটি করার মাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে হতে হয় সেটি কিন্তু শিখে ফেললাম। এটির জন্য কিন্তু আমার ওই সেন্টারে যেতে হয়নি। এভাবে চাইলে আপনার যদি কোনো নলেজ থাকে এবং আপনার যদি স্কিল থাকে, আপনি এরকম একটা চালু করে দিতে পারেন, আপনি সেই সেক্টরে ভালো করতে পারেন। এবার একটা ইনভেস্টমেন্টওয়ালা বিজনেসের কথা বলবো, যদিও আপনারা শোনার পরে আমাকে বকাবকি করতে পারেন, তবুও আমি কিন্তু এটা আমার র্যাঙ্কিং থেকে ছাড়ছি না। সেটা হলো রিয়েল এস্টেট বিজনেস। আপনি কি জানেন, মানুষ এখন যখন জমি কিনতে যায় বা এখন ফ্ল্যাট কিনতে যায়, মানুষ কি ছোটো ছোটো লোকের কাছে যায়? নো, মানুষ কিন্তু চেষ্টা করে কোনো একটা অর্গানাইজেশনের কাছে যেতে। তার মানে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে যায়, যে কি করে তাদের সঙ্গে কথা বলে, কোনো কিস্তি আছে কিনা বা কোনো সুযোগ সুবিধা আছে কিনা, একটু ডিসকাউন্ট আছে কিনা, এগুলো জানে। কেন যায়? বড় একটা কোম্পানির কাছে গেলে বড় একটা সাইনবোর্ড থাকবে, সেক্ষেত্রে ঝুঁকিও কম হবে। তাই রিয়েল এস্টেটকে সবাই কম বেশি বিশ্বাস করে। আপনি চাইলে এই রিয়েল এস্টেট বিজনেসটা শুরু করতে পারেন, কারণ দিন দিন জনসংখ্যা বাড়ছে ভাই। জনসংখ্যা যেহেতু বাড়ছে, সবার জমির দরকার হচ্ছে, সবার বিল্ডিংয়ের দরকার হচ্ছে। সেক্ষেত্রে আপনার মাধ্যমে যদি সলিউশন পায়, সেটা অবশ্যই ভালো হয়। তাই বলবো রিয়েল এস্টেট ব্যবসা করতে পারেন। এই ছিল 9টি সেক্টর, যে সেক্টরগুলো আগামী 5 বছরে ভালো করবে। আমি আপনাদেরকে একটা কথা আগে বলে নেই, এটা কিন্তু আমার প্রেডিকশন এবং আমি কিছু রিসার্চ করেছি, সেখান থেকে আমি পেয়েছি যে এই সেক্টরগুলো ভালো করবে। এবং আমি শিওর আপনাদেরও কোনো সেক্টরের কথা নিশ্চয়ই মনে ধরেছে। দেখুন, বিজনেস যাই হোক না কেন, সেখানে কিন্তু মন দিয়ে করতে হবে, সেটা নিয়ে আপনার পড়ালেখা করতে হবে, সেটা নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে, তারপরে আপনি ভালো করতে পারবেন। কোনো বিজনেস শুরু করে সেটা যদি মাঝ পথে এসে আপনি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো করতে পারবেন না, সেটা আপনি নিজেও জানেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট করেন যে ভালো লেগেছে, তাহলে আপনাদের সঙ্গে আমি একটা কেস স্টাডি নিয়ে আসবো। এটা আমার নিজের বিজনেসের কেস স্টাডি। আশা করি সেটা শুনলে আপনারা উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করি।